মোহাম্মদ আরিফ হোসেন মিতু। হ্যাঁ বলেন দিন দেখি। আমার জায়গা তুইন কুকুর ডাক্তার পুকুর দখল করে, তারপরে আমি অভিযোগ করলাম থানার থেকে পুলিশ আসছিল, দুই পুকুর ডেকে বলে থানায় হাজির দিয়ে, ওরা আজকে দিন ছিল, ওরা হাজির হয়নি। তো এখানে আর আব্বা ওই যে রবিকুলির বাধ্যতাদের ঘর, আর আব্বা ডাক্তারি করতো, সেই হিসাবে একটা জায়গা দিয়েছিল। পরে আমি ঘর করছিলাম এখানে, নদী খনন করার কারণে ঘরটা মারি ওঠায়, ঘর ভেঙে বাড়ি নিয়ে যায়। পিলার তলা এখনো আছে। এই টুকু ডাক্তার তুইন এলাকায় অতিষ্ঠ করতেছে, এর জমি দখল, টাকা ছিনতাই, নদী খনন, সব জায়গা দখল সব এটাই করে বেড়াচ্ছে। মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে বড় ব্যবসাটা আমার ঘর ছিল, আর টুকু ভাই আর তৈন সাহেব ওরা আইসি হঠাৎ সাইনবোর্ড মারে। আর কি বলে ভাই সাইনবোর্ড মারতেন কিছুর জন্য, টাকা আছে দরকার আমাদের অফিস হবে, অফিস হলে তো হবে না। মাঝে টুকু আমাকে বললো যে আছে রবিকুল তিন বালি থইছে, ওটা আমার জায়গা সীমানা কিছু বেল ঘুরিয়েছে, আমার জায়গা ছেড়ে দিতে হবে। আমি দেশ অফিস করবো, ঠিক আছে ভাই আপনার জায়গায় ছেড়ে দেবো, আমার জায়গায় আমি বালির মোটাই চলে আসবো। আমি মাঝে মাঝে চিন্তা করতে পারি না, আমরা বালি ওখানে থাকবে না, চলে আসবো। হঠাৎ দিকে এখানে আছে শর্মিতে, এখানে এই জায়গায় আছি, আর এই জায়গাটা শর্ট মারলে হবে না। এই জায়গাটা আমার এলাকা, আমি থাকি, আর এই এলাকাটা আমি ব্যবসা করি। আর দ্বিতীয় কথা, এই এলাকাটা এই যে বর্তমানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমার বাপদাদের সম্পত্তি। খাস করে আমার বাপদাদের সম্পত্তি খাস করেছি, ব্যবসা করে আমরাই করি, ওদের কেউ ছিল না। ক্যাম্পে গেছিলাম, ক্যাম্পে থেকে বলার পরে থানায় যান, থানায় অভিযোগ করেছি, ক্যাম্পে অভিযোগ করেছি, সেভাবে আমরা চলে আসছিলাম। হ্যাঁ থানা পুলিশ আইছিল, কাজ বারবার বললো ভাই ভাই এই জায়গাটা আমার, তুমি আমার কথাটা শোনার চেষ্টাই করলো না। আর টুকু ভাই খালি বললো আগের দিন চলে গেছে, সেদিন এখন আর নেই, 5 থেকে পরে দিন হারাই গেছে। আমি বললাম ভাই দিন আর কি, আমরা কি দলদারি করি, কোনো দলে আসি, আমরা তো নিরো থাকি, আমরা যে দল এখন আমরা কোনো দলের পাশে হাঁটি না, কোনো কিছু, কারণ নিরো লোক কাজকাম করি, ব্যবসা বাণিজ্য খাই, আমার এইভাবে চলে, আমরা কারো দলের পাশে হাঁটি না। সত্যি কথা। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, সাবেক মেম্বার এবং কাটাকাটি ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সভাপতি। আমার কথা হচ্ছে, এখানে দেশ নায়ক তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছিল জাতির সম্মুখে, বা আমাদের যারা অঙ্গ সংগঠন আছে বিএনপি তার অঙ্গ সংগঠন, যে চাঁদাবাজি, দলের থেকে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, হ্যাঁ বিভিন্ন রকমের যারা অপকর্ম কাজ করে তাদের থেকে বিরোধ থেকো, বা তারা তাদের শক্ত হাতে দমন করো। কিন্তু আমাদের কাটাকাটি ইউনিয়নে সাবেক সদস্য সচিব তুইনুল্লাহ তুইন বিএনপির এবং সাধারণ সম্পাদক ডক্টর টুকু ডাক্তার, এরা এই জায়গাটা জোরপূর্বক তারা বিএনপির কার্যালয় করবে বলে তারা এখানে জোর করে এরা সাইনবোর্ড টোট মেরে দিয়েছে। এই কাটাকাটি ইউনিয়নটা তারা কবজার ভিতরে, তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, তাদের বিএনপির নাম ভাঙে অনেক কিছু, তারা এই কাটাকাটি ইউনিয়নটা আমাদের বিএনপির ভাব মুক্তি, এমনকি তারা গাঁজা মদ কিছুদিন আগে এখানে গত ঈদে তার স্বেচ্ছাসেবী দলের সভাপতি ছিল টুকু ডাক্তারের ভাই, ওর নাম ছিল টিটু, ওইখানে তারা অবৈধ কাজকর্ম করে এমনকি মৃত্যুবরণও করেছে গাঁজা মদ খেয়ে। এই স্বেচ্ছাসেবক দলের ওই ব্যানার দেখতেছে, ওখানে মেরিতেছে আবার প্রধান কার্যালয়। তো এরাই এই জায়গা, আমার কথা হচ্ছে বিএনপি নাম ভাঙে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস এই কাটাকাটি ইউনিয়ন করা যাবে না। একদিকে জামাতের লোকজন বা গ্রাম অঞ্চলে কাদাকাটি ইউনিয়নে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ আল্লাহ রসুলের নাম করে, মা বোনদের কাছে যে বিনিময় করে, কাকুতি মিনতি করে তাদের কাছ থেকে ভোট কালেকশন করছে। অন্যদিকে বিএনপির কিছু নামধারী সাবেক সভাপতি তুইনুল্লাহ, সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন টুকু, এরা যেভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করে ভোট নষ্ট করছে। আমাদের কাদাকাটি ইউনিয়নে অধিকাংশ হিন্দু ভোটার, এই হিন্দু ভোটাররা জীবনে কখনো এরা মুসলিমদের ভালোবাসে না, কিন্তু সেই মুসলিমরা এখন, সেই হিন্দুরা এখন জামাত ইসলামের জনসভায় যাচ্ছে, বিএনপিকে এড়াই। মোহাম্মদ বদরুল আলম, আমাদের এলাকাটা সেক্রেটারি, কাটাকাটি সেক্রেটারি। এলাকাটা আমাদের এই এলাকায় তুহিনুল্লাহ এবং টুকু ডাক্তারের টেন্ডারবাজির দাবটে এলাকার লোক অতিষ্ঠ। এই মুহূর্তে সময় এদেরকে এই কাজটা করা উচিত হচ্ছে না, মানুষের জমি দখল করা, এইভাবে নিয়ে মানুষকে বিভ্রান্তর মুখে ফেলাচ্ছে এরা এলাকাটা। আমি ডাক্তার জাহাঙ্গীর হোসেন টুকু, কাটাকাটি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব।
কাদাকাটি ইউনিয়ন তেঁতুলিয়া বাজারে আমার একটা জায়গা আছে নদী মরিচপ নদীর পাশে। এই জায়গাটা আমাদের বিএনপির কোনো বসার জায়গা না থাকায় আমি এই অফিস ওনাদের কাছে ছেলেদের কাছে আমি দিয়ে দেই। ওনারা একটি সাইনবোর্ড লাগায়। সাইনবোর্ডটা ইতিপূর্বে আওয়ামী লীগের ছেলে পেলে বা বিভিন্ন লোকের সহযোগিতায় এসে যুব দলের সোহাগ সদস্য সচিব উনি এসে সাইনবোর্ডটা উপরে ফেলা যায়। এইখানে আমাদের দখলদারিত্বের কোনো আমরা এই রাজনীতি করি না। আর নজিরবিহীন আপনারা তদন্তপূর্বক দেখেন, সকলেই দেখেন, মিডিয়া কেন সকলেই দেখেন যে যে শ্রেণীর মানুষ সেই শ্রেণী থেকে আমরা আহ্বান জানাই। এইটা দেখেন আমাদের সদস্য সচিব জনাব জাহাঙ্গীর হাসান টুকু ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দীর্ঘ এই 21 বছর। উনি ওই জায়গাটা ওনার এই 21 বছরই ওনারই আছে। উনি ইতিপূর্বেই ওনার ডাক্তারি চেম্বার আছে পাশে, ওই চেম্বারে বসেন। আমাদের বিএনপির নেতা কর্মীদের বসার জায়গা না থাকায় উনি বৃহত্বের পরিচয় দেন, উনি মহত্বের পরিচয় দেন। আমাদের সবাইকে ডেকে বললেন যে আমার এই জায়গাটা আমি আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আদর্শের সৈনিক তাদেরকে আমি এই দলে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এটা দান করলাম। জমিটা ওদের জমিটা আমি ওখানে জানছি ওদের জমিটা নদীতে ভেঙে গেছে। ওই সাইডে ওদের ছিল না এ কথা না। ওইখানে উপরে যে জায়গাটা ওই জায়গাটা সম্পূর্ণ আমাদের জাহাঙ্গীর হোসেন টুকু ভাই